একবার একটি পাখি তার নিজের ঠোঁটের সাহায্যে সমুদ্র থেকে জল তুলে তুলে ফেলে দিচ্ছিল। এই ঘটনাটি দেখে আরেকটি পাখি বলল, কি ভাই, তুমি এরকম ঠোঁট দিয়ে জল তুলে বাইরে ফেলে দিচ্ছ কেন? তখন সেই পাখিটি বলল, এই সমুদ্র আমার একটি বাচ্চাকে ডুবিয়ে দিয়েছে, তাই এখন আমি এই সমুদ্রের জল শুকিয়ে দিতে চাইছি। এই কথাটা শুনে আরেকটি পাখি বলল, তুমি এত ছোট, সমুদ্র এত বিশাল, তোমার পক্ষে সেটা কখনোই সম্ভব না। তোমার তো পুরো জীবন শেষ হয়ে যাবে এই সমুদ্রের জল শুকোতে শুকোতে, তাও এই সমুদ্রের জল তুমি শুকোতে পারবে না। এই কথাটি শুনে ওই পাখিটি বলল যে, আমি উপদেশ চাইছি না, যদি দিতেই হয় তাহলে আমার সঙ্গ দাও। এই কথাটি শুনে সেই পাখিটি ওই পাখিটার সঙ্গ দিল। এরকম ভাবে দেখতে দেখতে সেখানে অনেক পাখি এসে হাজির হয়ে গেল এবং তারা সবাই একে অপরকে বলল যে, উপদেশ নয়, দিতে হলে আমার সঙ্গ দাও। এইভাবে দেখতে দেখতে সেখানে লক্ষ লক্ষ পাখি এসে উপস্থিত হয়ে গেল এবং তারা সবাই সমুদ্র শুকোনোর কাজে লেগে পড়ল। এই ঘটনাটি দেখে বিষ্ণুর বাহন গরুরও সেখানে এসে উপস্থিত হলো। গরুর পাখি সেই সমস্ত জিনিস দেখে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে পুরো ঘটনাটি বর্ণনা করে বলল। ভগবান বিষ্ণু তখন গরুরকে সেখানে যেতে বারণ করলো এবং গরুরকেও বলল যে, তুমিও তো একটা পাখি, কিন্তু তোমার পক্ষেও সমুদ্র শোকানো সম্ভব নয়। তখন গরুর বলল ভগবান বিষ্ণুকে যে, ভগবান, আমার আপনার কাছে উপদেশ চাই না, আপনার সঙ্গ চাই, আপনি দয়া করে আমার সঙ্গ দিন। ভগবান বিষ্ণু তখন গরুরের সঙ্গে সেই সমুদ্রে গিয়ে উপস্থিত হলো। ভগবান বিষ্ণু এসেছে দেখে সমুদ্র এবার ভয় পেয়ে গেল। সমুদ্র ভাবলো যে, আরে ভগবান বিষ্ণু এসেছে, তাহলে তো আমার জল সত্যি সত্যি সব এবার উনি তার পাওয়ার দিয়ে শুকিয়ে ফেলবেন। তখন সমুদ্র দেবতা সেখানে এসে উপস্থিত হলেন, দিয়ে ভগবান বিষ্ণুকে প্রণাম করে তার জল শুকোতে বারণ করল। ভগবান বিষ্ণু তখন সেই পাখির বাচ্চাটিকে ফেরত দেবার জন্য বলল। সমুদ্র দেবতা তখন সেই পাখির বাচ্চাটিকে পাখির কাছে ফিরিয়ে দিল। অর্থাৎ জীবনে শুধু অপরকে উপদেশ দিলেই হবে না, তাকে সঙ্গ দেওয়াটাও জরুরি। কারণ কথায় আছে, একতাই বল। একসঙ্গে যদি কোনো কঠিন কাজ করা যায়, তাহলে সেই কঠিন কাজটাকেও একসঙ্গে করলে খুব সহজেই, খুব অনায়াসেই কার্যসিদ্ধি হয়।